চলতি বছরে শুধু আকাশপথে যাত্রায় প্রাণ গেছে ৪ শতাধিক মানুষের। নেপাল থেকে শুরু করে ইরান, ব্রাজিল থেকে দক্ষিণ কোরিয়া। এসব দুর্ঘটনায় নিহতের সারিতে রয়েছে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নাম। সবচেয়ে নিরাপদ যাত্রাপথ হিসেবে বিবেচিত বিমানপথে এত মৃত্যু ভয় ধরাচ্ছে অনেকের মনে। কদিন আগেই কাজাখস্তানের আক্তাউ শহরের কাছে আজারবাইজানের বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ যায় ৩৮ জনের। প্রাথমিকভাবে বলা হচ্ছে যান্ত্রিক ত্রুটি বা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে হতে পারে এমন দুর্ঘটনা। আবার এর পেছনে রাশিয়ার হাত রয়েছে উঠেছে এমন অভিযোগও। সেই দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে যখন চলছে তদন্ত, তখন দক্ষিণ কোরিয়ায় আরেকটি দুর্ঘটনায় প্রায় ২০০ যাত্রীর মৃত্যুতে স্তব্ধ বিশ্ব। শুধু এই দুইটি নয়, ২০২৪ সালে এমন কিছু বিমান দুর্ঘটনা হয়েছে যাতে সাড়া পড়েছে বিশ্বে। বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনার বিভীষিকা অনেক পরিবারে ফেলেছে কষ্টের ছাপ। আকাশপথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর ক্ষেত্রে সবচেয়ে আলোচিত ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। গত ১৯ মে যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 মডেলের হেলিকপ্টারে আজারবাইজানের তাবরিজে যাওয়ার পথে একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় হেলিকপ্টার। এতে প্রাণ যায় রাইসি ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান সহ ৮ জনের। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অতিরিক্ত যাত্রীর ওজন সামলাতে না পেরেই এমন দুর্ঘটনা। পরবর্তীতে এমন তথ্য দেয় ইরানের বিভিন্ন গণমাধ্যম। তবে রাইসির মৃত্যুর পেছনে কোনো ষড়যন্ত্র ছিল কিনা তা নিয়ে এখনও রয়েছে জল্পনা। এর ২ মাসের মাথায় ২৪ জুলাই নেপালের ত্রিভুবন বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় সুরিয়া এয়ারলাইন্সের একটি জেট বিমান। এতে পাইলট ছাড়া নিহত হন বিমানে থাকা ১৮ জন। আগস্টের ৯ তারিখে ফোয়েপাস এয়ারলাইন্সের ATR 72 বিমান বিধ্বস্ত হয় ব্রাজিলের সাও পাওলোর ভিনহেদোর আবাসিক এলাকায়। এতে প্রাণ যায় বিমানটিতে থাকা ৬২ যাত্রীর। এর আগে বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। বছরের শুরুর ৩ মাসে পরপর ২টি বিমান দুর্ঘটনা হয়েছে রাশিয়ায়। ২৪ জানুয়ারি রাশিয়ার বেলগোরোদে রাশিয়ায় বন্দী ইউক্রেন সেনাবাহিনীর সামরিক বিমান বিধ্বস্ত হয়। এতে নিহত হন বিমানে থাকা ৭৪ জন যাত্রী, যার মধ্যে ৬৮ জনই ছিলেন ইউক্রেন সেনা। মার্চ মাসে রাশিয়ার ইভানোভোতে কার্গো বিমান দুর্ঘটনায় প্রাণ যায় বিমানে থাকা ১৫ যাত্রীর। রাখি জেসমিন, চ্যানেল 24।